স্কুলগুলোতে সমস্ত ওই শিক্ষকগণদেরকে নাই নাই করে 50-60-70 লক্ষ টাকা বেতন দেওয়া হয়। তার জন্য আমাদের সমস্ত যেগুলো ছেলে একটা ব্রেন যার আছে ভালো, যার জ্ঞান বুদ্ধি ভালো আছে, দেখতে মাশাআল্লাহ আল্লাহ সুন্দর করেছে, ওই সমস্ত ছাত্রদেরকে ইংলিশ মিডিয়ামে আমরা পড়াশোনা করাই। এরই নাম হলো আমরা পিতা। শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন। সে আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দুনিয়াবী শিক্ষা বাদ দিয়ে আমরা দ্বীনি শিক্ষার দিয়ে আমরা এগিয়ে যাব। অথচ আজকে আপনাকে আমি যে বলতে চাইছি কঠোরভাবে আপনাকে যে বলছি, তার জন্য আপনি মনে করবেন যে ইসলামী শিক্ষা অর্জন করতে বলছে, দ্বীনি জ্ঞান অর্জন করতে বলছে, জেনারেল শিক্ষা, দুনিয়াবী শিক্ষা নিষেধ করছে। এটা আল্লাহর কসম কখনো আপনাকে বলি না। অতএব দুনিয়াতে যদি চলতে হয়, দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। মধ্যখানে আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলি, তাহলে আপনি হাদিস থেকে বুঝতে পারবেন যে দ্বীনি শিক্ষার গুরুত্বটা কত, দ্বীনি শিক্ষা কাকে বলে। এই যে আপনাদের ঝাপড়তল না কি বলছে গ্রামটা, এই যে মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন, এই সমস্ত ছাত্রদের পায়ের তলায় আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তার পর বিছিয়ে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। এইরকম এই ছাত্রদের পায়ের তলায় আল্লাহ ফারিস্তার পর বিছিয়ে দিয়েছে। এই ছেলেটা যদি বাড়ি থেকে মাদ্রাসা নিয়াত করে বেরিয়ে যায়, এর মধ্যে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সোজা সেই হাদিস, সে ব্যক্তি জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। অথচ কোন মাদ্রাসায় বা কোন বেসরকারি স্কুল নাই, কোন কলেজের কথা বলেনি, কোন ইউনিভার্সিটির কথা বলেনি, কোন ডক্টরের কথা বলেনি, কোন প্রফেসরের কথা বলেনি। যে কথা বলেছে এই কচি সেনাহর ছোট আলেমে দ্বীন, যারা জ্ঞান অর্জন, কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে এসেছে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সোজা সঠিক সহিহ হাদিস জানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই হাদিসগুলোকে আমরা মূল্যায়ন করি না। আমাদের গ্রামের আলেম যখন আমাদের গ্রামের মুরব্বী যখন এইগুলো কথা বলে, তখন এই কথাগুলোকে আমরা হিলতুচ্ছ দুর্বল মনে করি। এটা তো আমাদের গ্রামের মূল বিষয়, আবার কখন থেকে বড় ফতোয়াদার হয়ে গেল, এবং আমার মতো একটা ভণ্ড, আমার মতো একটা অযোগ্য ব্যক্তি এসে এই জায়গাতে মৌলানা পাস করেনি, এই জায়গাতে এসে মৌলানা পাস করেনি, একটা স্টেজে জালসার স্টেজে উঠে যে একটা ভুলভাল ফতোয়া দিয়ে দেয়, ওটাকে আপনি মনে করবেন যে হ্যাঁ এটাই কথা সত্য। এটা আমাদের দুর্বলতা। আলেমদের মর্যাদা আমরা বুঝতে পারলাম না। আজকে আপনাকে এই জন্য দুঃখের সাথে কথাটা বললাম যে আমি যদি একটা এখন বানাওয়াটি হাদিস বলে দিই, তো আপনি একবার আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনি হাদিসটা বানিয়ে কেন বললেন। আপনি আমাকে কি বলবেন জানেন? এত কঠোরভাবে কথা বললো, আর এই কথা কি মিথ্যা হতে পারে? এটা কখনো মিথ্যা হতে পারে না। তবে আপনি শুনেন, একজন ব্যক্তি এসে খুব সুর টান দিয়ে আপনাকে জলসা গজল শুনিয়ে চলে গেল, আপনি ওরটাকে ভালো মনে করলেন। আপনার আলেমে দিন একটা গ্রামের সুন্দরভাবে এরকম করে একটা ওয়ার্ড অ্যারাবিক ওয়ার্ড বলে, একটা কথা হাদিস বলে, তখন আপনি বলবেন এই কখন থেকে মৌলানা হলো রে, আবার কি জানে রে, এমনি সোজা বললো, আর আমি জলসা শুনে আসলাম, আল্লাহু আকবার, বলার শেষ নাই, এমন টান টুন দিয়ে জলসা করলো, এমন ভালো লাগলো, আপনি এরকম আর মাঠে থেকে গেলেন। কিন্তু একটা আলেমে দ্বীন এই জায়গাতে এসে আপনার সুন্দর একটা কথা, একটা সুন্দরভাবে স্পষ্টভাবে একটা হাদিস একটা ওয়ার্ড পড়ছে, আর আপনাকে অর্থ করে দিচ্ছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছে, ওর কথাটা আপনাকে ভালো লাগবে না। এটা আমাদের দুর্বলতা। তার জন্য আপনাকে এই জন্য কথাটা বললাম, এই সমস্ত তলবে ইলমদের জন্য বললাম যে এই তলবে ইলমদের আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন। এই ছেলেটা যদি এই জায়গাতে বলে, তাহলে আপনি এর কথাটা গুরুত্বপূর্ণ মনে করবেন না। শুনুন, আজকে যদি আমরা এইরকম আলেমে দ্বীন যদি একটা সন্তানকে করতে চাই, বড় বড় প্রফেসর করি, একথা সত্য, আপনাকে করতেই হবে। কিন্তু আপনাকে তার সাথে সাথে ইলম, শিক্ষা, জ্ঞান অর্জন, কুরআন এবং হাদিসের জ্ঞান তার মধ্যে দিয়ে দিতে হবে। আপনি যদি
তার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান না দেন, তাহলে আপনার সারা দুনিয়া, এই দুনিয়াতে মিছে, আপনি আখিরাতের দিন আপনি মিছে পড়ে থেকে যাবেন। আপনি কোনদিন সফল কামিয়াব হতে পারবেন না। কেন? আপনি আপনার সন্তানকে এই দুনিয়ার বুকে একটা আলেমের দিন করে দিতে পারেন, একটা আপনার সন্তানকে একটা হাফিজে কোরআন করে দিতে পারেন, একটা বড় যোগ্য আলেম করে দিতে পারেন, সেই ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তার ভিতরে ইলমি শিক্ষা যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, মাদ্রাসা হোক না কেন, মক্তব হোক না কেন, মসজিদে হোক না কেন, কোন আলেমকে ডেকে হোক না কেন, আপনি শিক্ষা অর্জন করে দিতে পারেন, তার ভিতরে আরবিক জ্ঞানটা থাকে, তাহলে সেই ব্যক্তি বুঝবে মা কাকে বলে, সেই ব্যক্তি বুঝবে বাবা কাকে বলে। আর যদি আপনি তার মধ্যে ইলম শিক্ষা জ্ঞান অর্জনটা না, আপনি তার মধ্যে না ঢুকিয়ে দেন, না পরিবেশ করিয়ে দেন, না দাখিল করিয়ে দেন, তাহলে আপনার সন্তানটা আপনাকে বাবা এবং মা কি জিনিস বুঝতে পারবে না। তাহলে আমাদের সকলকে ভাবতে হবে, এই দুনিয়াবী শিক্ষার সাথে সাথে আমাদেরকে এই ইলম শিক্ষা, দ্বীন শিক্ষা আমাদের সকলকে শিক্ষা দিতে হবে। তাহলে আমরা একটা আদর্শ পিতা, আদর্শ সন্তান, বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যেতে পারবো। সেই দিন আল্লাহকে কঠিন ভাবে বলতে পারবো, সেই দিন আল্লাহকে বলতে পারবো যেমন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন এবং কেমন বলেছিলেন, আমার সন্তানেরা তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, তোমরা শহীদ হয়ে যাও, তোমাদের লাশ দেখবো। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তোমাদের লাশ দেখবো। আর আল্লাহ, আমি এই দোয়া পাঠ করব কিয়ামতের মাঠে, যখন আল্লাহ জিজ্ঞেস করবে এই খানসা তোর আমলনামাটা তুই বের কর, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, এই পেটে রাখা সন্তানকে এই দুধ খেয়ে খেয়ে খেয়ে, এই ভান্ডারের দুধ খেয়ে খেয়ে বড় করেছি, যুদ্ধের ময়দানে ইসলামকে টিকানোর জন্য, কোরআনকে টিকানোর জন্য, এই বাইতুল্লাহকে টিকানোর জন্য আমি তাদেরকে শহীদ করিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবে, খানসারে তোর সমস্ত গুনাহকে আমি মাফ করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আপনি যদি একটা আদর্শ সন্তান করে দিতে পারেন, একটা আদর্শ সন্তান তার মধ্যে ইলম শিক্ষা ঢুকে যেতে পারে, আপনার যেন সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওই সন্তানটা আল্লাহকে বলবে কি জানেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে যেমন ভাবে ছোটবেলায় দেখেছে, লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে ঠিক তেমনই ভাবে লালন পালন করো। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো একটা এমনি সাধারণ মানুষ বলতে পারবে? সাধারণ মানুষ বলবে? কখনো বলবে না। আপনার সন্তানের মধ্যে ইলম শিক্ষা থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনার সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। যদি আপনার উপরে কোনো কাজ বিশেষে হালকা পরিমাণ মানুষ বলতে রাগ আছে, তার শরীরে রক্ত আছে, তার রাগ হবে। যদি রাগের সময় আপনাকে একটা কড়া ভাবে কোনো কথা বলে দেয়, কিছুক্ষণ পরই ভাববে, আব্বা আমি ভুল করে দিয়েছি, আম্মা আমি ভুল করেছি, কথাটা মনে হয় আমার বলা ঠিক হয়নি, এরকম মনে ভাববে। আর ওর মধ্যে যদি আল্লাহ কুরআন না থাকে, রাসূলের হাদিস না থাকে, তাহলে তার অন্তরটা, তার মস্তিষ্কটা একবার সাড়া দিবে না, আল্লাহকে একবার মনে মনে ভাববে না। বাবা কাকে বলে, মা কাকে বলে, আমাকে এরকম করলো, আমাকে এরকম করলো, তাকে কোনোদিন একটা পয়সা আমি দেবো না, এরকম ধমক দিয়ে আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু তার মধ্যে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, সে ব্যক্তি ওই আয়াত আল্লাহর কোরআনের কথা মনে পড়বে, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছেন তো পিতামাতাকে শব্দটা করতে নিষেধ করেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ
আমার বাবাকে বড় শ্বাস টানবে আর বলবে, আল্লাহ, ছি 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 ছি, আমার বাবাকে আমি এরকম কথা বললাম, আমার আম্মাকে, আমার মাকে আমি এরকম কথা বললাম, আমি ভুল করেছি। ফারাম করে আম্মার কাছে, আব্বার কাছে চলে যাবে আর বলবে, আব্বা, রাগের মাথায় এই কথা বলেছি, আম্মা, মা, আমি রাগের মাথায় এই কথা বলেছি, এইরকম কথা বলবে। কিন্তু তার মধ্যে যদি কোরআন যদি শিক্ষা না দেন, তাহলে উফিউ এটা কেমন করেছে বুঝবে। উফিউ কাকে বলেছে যে জানে না, এর অর্থই বুঝে না, কিছুই জানে না। একটা শোনা জ্ঞান আর একটা নিজে পড়ে চোখে দেখে জ্ঞান অর্জন করা জ্ঞান হাজার গুণ তফাৎ। কেন বলেন তো? যেটা শুনে জ্ঞান অর্জন করে, আমি যে বলছি আপনি শুনছেন, এই জ্ঞানটা কতক্ষণ থাকবে আপনার? খুব যদি থাকে তো বাড়ি যাওয়া পর্যন্ত থাকবে, খুব যদি থাকে। তার মধ্যে এই 100টা কথার মধ্যে একটাই থাকবে যদি থাকে। তো আজকে আপনি এখন বলবেন না আমার সমস্ত কথা আপনার আমার মনে থাকে, তাহলে আপনি বলুন প্রত্যেকটা মাসে 4টি করে খুতবা হয় এখানে। জাহান্নামের কথা বলে না, জান্নাতের কথা বলে না, শিক্ষার কথা বলে না, হারাম হালালের কথা বলে না। কই আপনি তো এখনই হারাম খেয়ে ওড়াচ্ছেন, কই আপনি তো এখনো গান বাজনা বাদ্য যন্ত্রণা মেতে আছেন। কেমন আপনি মুসলমান? হ্যাঁ, কেমন আপনি মুসলমান? আপনি বুক উঁচু করে বলছেন আমাকে বলবেন এখন যেন আমার সমস্ত কথা মনে থাকে। তাহলে আপনি বলুন যে আপনি এখান থেকে এত প্রত্যেকটা মাসে 4টি করে যে খুতবা হয়, 56টি খুতবা হয়, 52টি। কই আপনি তো একটু পরিবর্তন হননি, একটু হয়েছেন? সারা জীবন বলে আসলো এ গাল চাষা একটা হারাম, দাড়ি চাষা একটা হারাম। কই বিজ্ঞান পড়েননি আপনি? আপনি তো বলছেন নিজেকে যে আমি মাস্টার ডিগ্রি পাস করা মাস্টার, আমি এখন কলকাতা ইউনিভার্সিটিতে আমি চাকরি করি, আমি উচ্চ মাধ্যমিক যে স্কুলে হাই মাদ্রাসাতে আমি চাকরি করি, হাই স্কুলে আমি চাকরি করি, আমি কলেজের প্রফেসর। কেমন প্রফেসর আপনি? আপনি বিজ্ঞান তো পড়েছেন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স তো আপনি পড়েছেন। এই বিজ্ঞান আপনাকে বলেনি যে দাড়ি যদি চাঁচা হয় তাহলে স্কিনের ক্ষতি হয়? বলেনি? আপনি পড়েছেন তো। কেমন আপনি? এটা আপনি শিক্ষা অর্জন করতে পারেননি। আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি কখনো একটা আদর্শ শিক্ষক হতে পারেন না। তাহলে আপনাকে বলছি, শোনা জ্ঞান ভিন্ন জিনিস এবং জ্ঞান অর্জন করা হলো ভিন্ন জিনিস। আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা জ্ঞান অর্জন করা দেন, কোন আলেমকে দেখেছেন এখন পর্যন্ত গালটা চেঁচেছে? চাচবে না। কেন চাচবে না? এই জন্য চাচবে না যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হারাম করেছেন, কাবিরা গুনাহ, আমি কখনো চাচতে পারি না। তাহলে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের হাদিস আমার সন্তানকে সুশিক্ষা করে শিক্ষিত করে গড়ে উঠাবো। তারপর আপনি প্রফেসর করেন, তারপর আপনি হাই মাদ্রাসা শিক্ষক করেন, তারপর আপনি ডক্টর করেন, তারপর ইউনিভার্সিটি শিক্ষক করেন, যত যা আছে সমস্ত জিনিস আপনি তৈরি করেন। কিন্তু আপনাকে সর্বপ্রথম নিয়াত করতে হবে আমি কোরআন এবং হাদিসের জ্ঞান দিব। তাহলে সে কোরআন পড়বে আর বলবেন উফিউ, বাবা মাকে তো শব্দ বলতে নিষেধ করেছে, এটা আমি কখনো হতে পারে না। আমি কখনো বলবো না বাবা মাকে কষ্ট দেব না। তাহলে আপনি বেঁচে যাবেন। 2 নম্বর কথা, কেন আমি এত কঠোর ভাবে শিক্ষার কথা আমি এত জোর দিয়ে বলছি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন কি? সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য, সমস্ত নর নারীর জন্য, সমস্ত ছেলে মেয়ের জন্য ইলম শিক্ষা, দিন জ্ঞান শিক্ষা, দ্বীনি শিক্ষা করা ফরজ আইন ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। ফরজ আইন ওয়াজিব। বলুন, যেমন নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব, ফরজ, ঠিক আপনার জন্য এই দিন কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, ওয়াজিব। শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়াতে আপনি যত বড় প্রফেসর হয়ে যান, দুনিয়াতে আপনি যত বড় আপনি মাস্টার হয়ে যান, কিয়ামতের মাঠে আপনার পক্ষে বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায়, তাহলে আপনি কখনো জাহান্নামে, কখনো জান্নাতে যেতে পারবেন না, কখনো আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কেন? একটা হাদিস আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন।
কিয়ামতের মাঠে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন এবং কোরআনের মুখ হবে, কথা বলতে পারবেন। এবং সিয়াম, তাহলে সিয়ামকে রাখি, সিয়ামের আলোচনা তো হচ্ছে না, কোরআনের আলোচনা। যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, এই হাদিসটা রমজান সম্পর্কে এসেছে, আমি এখানে কিছু বুঝানোর জন্য আমি কথাটা বলছি। কিয়ামতের আপনি যদি কোরআন দুনিয়াতে তেলাওয়াত করেন, আপনি কোরআন পাঠ করেন, কোরআন শিক্ষা অর্জন করেন, তাহলে কিয়ামতের মাঠে কোরআন আপনার সাক্ষী দিবে, এ আমার প্রতিপালক এই ব্যক্তিকে আপনি জাহান্নামে দিয়েন না কেন? এই ব্যক্তি আমাকে পড়েছিল, তোমার কিতাবকে পড়েছে, আপনি একে জাহান্নামে দিয়েন না। রাত কি দিন জেগে জেগে আপনার কোরআন তেলাওয়াত করেছে, আপনি এই ব্যক্তিকে আপনি কি করেন না? জাহান্নামে দিয়েন না। আপনাকে আরেকটা হাদিস বলি, তাহলে আপনি আরেকটু বুঝতে পারবেন। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সারা রাত নফল সালাত আদায় করে, আর একটা ব্যক্তি যদি দ্বীনি জ্ঞান অর্জন করে, ইলম শিক্ষা অর্জন করে, দ্বীন শিক্ষা অর্জন করে, তাহলে যে ব্যক্তিরা সারা রাত নফল নামাজ, নফল সালাত আদায় করে যে সওয়াবটা পাবে, এই ব্যক্তিটা তার চেয়ে বেশি সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন জ্ঞান অর্জন করা, শিক্ষা, ইলম, দ্বীন শিক্ষা অর্জন করার কথা কেমন কেমন গুরুত্বপূর্ণ। আপনি একবার ভাবলেন না জ্ঞান অর্জন করাকে? আপনি একবার চেষ্টা করলেন না কোরআন শিক্ষা করার? আপনি একবার ভাবলেন না এই কোরআন শিক্ষা অর্জন যারা মাদ্রাসায় পড়ে, এই পড়াকে আপনি ফকির ভিক্ষা মনে করলেন, ভিক্ষা খাওয়া, পরের বাড়ি খাওয়া শিক্ষা মনে করলেন? এই যারা পরের বাড়ি খেয়ে খেয়ে আলেম হয়, এই ভিক্ষা আপনি মনে করলেন? এরা ফালতু আলোচনা, ফালতু, এরা ভিক্ষা পরে চেয়ে চেয়ে, ফেতরা চেয়ে চেয়ে, এরা পরের বাড়ি খেয়ে খেয়ে জ্ঞান অর্জন করে। আল্লাহি আল্লাহর কসম, এই আলেম দিয়ে, এরকম আলেম, এরকম তলবে ইলম যারা তৈরি হয়, এই তলবে ইলম থেকে আলেম তৈরি হয়, এই আলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছে, এরকম আলেম দিয়ে আপনার জন্য যে স্ত্রীটাকে নিয়ে আপনি রাতের বেলায় ঘুমাচ্ছেন, এই আলেম যদি আপনার স্ত্রীটা আপনি বিবাহ যদি না পড়ায়, তাহলে আপনি সারা জীবন তার সাথে জিনাতে লিপ্ত হয়ে থাকলেন। যত সন্তান আপনার হয়েছে, সমস্ত সন্তান জারজ সন্তান আপনার। একবার চিন্তা করেছেন আপনি? একবার ভেবেছেন? একবার ভাবেননি কেন? ভাবতে হবে না? ফকির ভিক্ষা মনে করলেন আপনি, ফকির শিক্ষা মনে করলেন আপনি, পরবারি খাওয়া শিক্ষা মনে করলেন। এই ছোট বাচ্চাগুলো একদিন আলেম হয়ে যাবে। আমরা কি এরকম ছোট ছিলাম না? আপনাদের আনিকুল মৌলানা সাহেব আপনারা সবাই তো চিনেন, তো ইনি কি একদিন আলেম, ছোট আলেম ছিলেন না? এরকম বাচ্চা ছিল না? তালেব ইলম ছিল না? পরের বাড়ি খেয়ে খেয়ে কষ্ট করে আলেম হয়েছে। এই আলেমটা যদি আপনার বিবাহ না পড়ায়, তাহলে আপনি সারা দিন আর সারা রাত যতবার ওর দিকে তাকাবেন, যতবার ওর শরীর স্পর্শ করবেন, যত যা করবেন, আপনার জেনা জেনা জেনা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা নিকটবর্তী, তোমরা জিনা করি না, তোমরা জিনা নিকটবর্তী হয় না, এটা অশ্লীল, অসৎ, নোংরা কাজ। তো বলুন, এই আলেমকে আপনি ছোট মনে করেন? আপনি এই জন্যই দিচ্ছেন না। আমি আরেকটি পয়েন্ট আপনাকে বলছি, আপনি কি ছোট মনে করেন এই আলেমগুলোকে, তলবে ইলমদেরকে? এরাই ভবিষ্যৎ আপনার উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। এরকম আলেমের জায়গাতে কথা বলতে পারবে, কোন ফালতু একটা লোক কথা বলতে পারবে না। কেন? এই জন্যই বলতে পারবে না, তার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন কি, যে আলেমরা হলো নবীর ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন, আপনার সন্তানকে একটা আলেমের দ্বীন তৈরি করবেন না? আপনার সন্তানকে একটা আলেমের দ্বীনের জ্ঞান অর্জন করাবেন না? শিক্ষা তৈরি করবেন না? এই সন্তানটাই যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আপনি কবর আযাব থেকে মুক্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। কে আপনার জন্য দোয়া করবে? কে আপনার জন্য দোয়া করবে? দাড়ি চেঁচে একটা মাস্টার আপনার জন্য দোয়া করবে? একটা দাড়ি চেঁচে মেম্বার, প্রধান আপনার জন্য দোয়া করবে? কখনো করবেন আপনার জন্য? সে সারা জীবন বাইরে পড়ে থাকবে, আপনার বাবা মা কাকে বলে চিনবে না। অতএব মাস্টাররা যারা আছেন, কষ্ট মনে করবেন না কথাগুলোকে। সমস্ত মাস্টার কিন্তু একই নয়।
কিছু কিছু মাস্টার ভালো আছে, তার ভিতরে জ্ঞান ইলিম শিক্ষা অর্জন ঢুকেছে, জ্ঞান অর্জন ঢুকেছে, তার জন্যই বললাম। তাহলে আমাদেরকে ভাবতে হবে, আজকে যদি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করাই, তাহলে আমরা দুনিয়াতে লাত মার খাবই, খাচ্ছি আর খাবই। কেন? একটা সন্তান কখনো তার বাবাকে, কখনো তার মাকে, যার মধ্যে ইলম শিক্ষা জ্ঞান আছে, সে কখনো তাকে কি করতে পারবে না, সে কখনো তার বাবা মাকে একটা নাম গালি দিতে পারবে না, কখনো তাকে না খেয়ে রাখতে পারবে না। তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে তার জন্য। কিন্তু বহু দেখতে পায়, আপনি প্রমাণ দিতে পারবেন যে কোনো একটা আলেম তার সন্তানকে না কাটছে না, তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখে এসছে, কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। আপনাকে একটা মুর্শিদাবাদ জেলার একটা আলেমের ঘটনা শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা মুর্শিদাবাদের আলেম, তারা 3 ভাই কি 4 ভাই, তার বাবা ও বলছে 1 সপ্তাহ খাওয়া, ও বলছে 1 সপ্তাহ খাওয়া, ও 1 সপ্তাহ খাওয়া, এরকম করে তাদের মধ্যে বিবাদ লেগেছে। এবং গ্রামের মরল সর্দার এসে এক জায়গাতে বসলো, তারপর জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? তোমাদের বাবা মাকে তোমরা এই হিল তুচ্ছ কেন মনে করছো? তোমরা কেন এরকম অত্যাচার করছো? তাদের উপরে বৃদ্ধ অবস্থায় আছে, তারা খেতে পাচ্ছে না, তার জন্য বয়স হয়েছে, তার জন্য। সবাই নিচে দিকে মুখ চুপ করে আছে, সকলেই 4 ভাই। জিজ্ঞেস করলো, বড় ভাই থেকে চালু, আলেমটা হলো ছোট, বড় ভাই থেকে চালু, বড় কি হয়েছে? শেষ মুহূর্তে, লম্বা ঘটনা করতে যাই না আমি, শেষ মুহূর্তে এই আইনটা পাস করলো কি, যে তুমি 1 মাস খাওয়াবা, তুমি 1 মাস খাওয়াবা, তুমি 1 মাস খাওয়াবা, তুমি 1 মাস খাওয়াবা, এইরকম মাস মাস করে খাওয়াবা। বলছে ঠিক আছে। এবার তারপরের কথাটা হলো যে বড় ভাইকে জিজ্ঞেস করছে, ও ভাই, না ওই অমুক নাম ধরে বলছেন, ধরেন, যে তোমার কথাটা বললাম 1 মাস ঠিক আছে তো? বলছে ঠিক আছে। মেজো ভাই বলছে ঠিক আছে তো? ঠিক আছে। 3 নম্বরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে তো? ঠিক আছে। ছোটকে জিজ্ঞেস করছে, ছোটটা আলেম তো, ওকে জিজ্ঞেস করছে, বলছে ঠিক আছে তো? বলছে আমি এটা কখনো মানতে পারবো না। মাথা তো মগজ গরম হবেই, গরম হবে না? অবশ্যই গরম হবে। আরে তুমি একটা আলেম হয়ে তোর বাবা মাকে খেতে পারবে না, খাওয়াইতে পারবে না? তুমি কেমন আলেম হয়ে? তুমি আলেম নামে একটা কলঙ্ক। এইরকম যখন কথা মরল সর্দাররা একটা উঁচু করে বলে দিল, ওই আলেমটা বলছে, আপনি একটা মরল নামে বিচার করতে এসেছেন, আপনি একটা কলঙ্ক। বলছে কেমন করে হয়? কথাটা আমি রেগে বললাম, কিন্তু রেগে বলেনি ওই সমাজে। কেমন করে হয়? বলছে আপনি কেমন মরল, কেমন আপনি সর্দার, কেমন আপনি মালিক, কেমন আপনি বিচারক, আপনি নাই বিচারক কেমন করে হলেন? যে আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস কোথায় লেখা আছে বাবা মাকে 1 মাস করে খাওয়াতে হবে? কোথায় লেখা আছে? আমার সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার মাকে আমি একাই খাওয়াবো আর বাবা মাকে একাই খাওয়াবো। সুবহানাল্লাহ। এইরকম জ্ঞান কার মধ্যে? কেন 3টা তো একবার বলতে পারলো না? 3টা ছেলে তো একবার বলতে পারলো না। তার মধ্যে ইলম শিক্ষা আছে, জ্ঞান আছে, তার জন্য সে বলতে পারলো আমি কখনো 1টা মাস পালি পালি করে খাওয়াবো না, আমি একাই খাওয়াবো। তাহলে আপনি বলুন, আপনাদের গ্রামের লোক ভালো নাকি? যে বাবা আমাকে গালি দেয় না, খেতে দেয় না, বয়স হয়ে গেছে তাও জমিতে যায়, ভালো নাকি আপনারা? ভালো যদি হয়তো ক্ষমা করবেন, ক্ষমা চাইছি আমি। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি পরিস্থিতি হিসাবে, তাই আপনাকে বললাম। তার মধ্যে ইলম শিক্ষা জ্ঞান আছে, তার জন্য সে কি করলো? তার বাবা মাকে পালি পালি করে খাওয়াতে রাজি হলো না। সেই নিজের মতো সুস্থ ভাবে ভালো মাইন্ড নিয়ে বলল, আমি কখনো এটা পারবো না, আমি একাই খাওয়াবো, কেউ দেখছে না দেখ। তাহলে আপনি বলুন, এবার আপনার শিক্ষা যারা জ্ঞান অর্জন করছে, এই যে তালবে ইলম, এদেরকে আপনি ভিখারি শিক্ষা কেমন করে মনে করেন? আপনি ভিখারি শিক্ষা কেমন করে মনে করেন? এদের কাছ থেকে যদি আপনি পান তো 2 দানা ভাত পাবেন। আর একটি পয়েন্ট বলতে চেয়েছিলাম, পয়েন্টটা হলো কি, যে এই জন্য আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে দিই না, এই মাদ্রাসায় এই জন্য পড়াই না, মাদ্রাসাতে আরবিক শিক্ষা অর্জন করাই না। তাদের বেতন হলো 5 থেকে 6, 6 থেকে খুব হাইস্ট গেলে 10। এই জন্যই। আর একটা ছেলেকে যদি আপনি মাস্টার করে দিতে পারেন, ইংলিশ মিডিয়ামে পড়ে পড়ে ইংলিশের একটা যদি আপনি সায়েন্সের মাস্টার করে দিতে পারেন, তাহলে কি হবে? 50, 60, 70, 80 হাজার টাকা পাবে। বুঝুন, কথাটা বুঝবেন।
আমার নিজের কথায় আপনাকে বলি, আমার বড় দাদা নাই নাই করে ঠিকাদার, নাই নাই করে 50,000 টাকা মাসে ইনকাম করে। আল্লাহি আল্লাহর কসম, আমার মতো পোশাক পরতে পারবে না। ওই এখন পর্যন্ত আমার মতো পোশাক পরতে পারবে না, আমার মতো খেতে পারবে না। বলুন আপনাদের গ্রামে আছে কিনা? একটা আলেমের শরীরটা যদি আপনি পাশে দিয়ে যান, তার পাশে বসেন, তাহলে নাই নাই করে আপনাকে 4টা 5টা হাদিস শোনাবে, কোরআন আয়াত শোনাবে আপনাকে। আপনি তার শরীর থেকে খুশবু সেন্ট পাবেন, আতর পাবেন, সবসময় পবিত্র পরিষ্কার হয়ে থাকবে। একটা মাস্টারের শরীর ভালো সেন্ট বের হবে? বের হবে কি? কখনো বের হবে না। কেন? সে জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাহুরুস শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। তাহলে ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ। তাহলে আপনাকে ভাবতে হবে এই হাদিস তার মধ্যে নেই, পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার থাকবে কেমন করে? আপনাদের আলেম এখানকার মধ্যে বলুন, একটা মাস্টার 70,000 টাকা মাসে ইনকাম করে, একটা আলেম যদি 10,000 টাকা মাসে ইনকাম করে, তাও কি করতে পারবে না? একটা আলেম যে লেভেলে চলছে, যে খাবার খাচ্ছে, পরিষ্কার বাইক নিয়ে ঘুরছে, ওকে দেখে ওরা আরো জ্বলবে, হিংসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কিন্তু আছে, হিংসা কত মারাত্মক জিনিস আপনি জানেন? যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা এমন একটা মারাত্মক জিনিস যে হিংসা আপনার নেক আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে। এগুলো হাদিস বলছে আপনাকে। এই হাদিসগুলোকে আপনি শুনে মানেন, শিক্ষা অর্জন করান, তাহলে আপনার ছেলেকে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। আপনার ছেলেকে তা আলেমে দ্বীন করেন, তাহলে আপনার ছেলেটা গেলে আপনি ভবিষ্যৎ হতে পারবে। ভবিষ্যৎ আপনি বলতে পারবেন যে আমার সন্তান একটা আলেমে দ্বীন করেছে, আলহামদুলিল্লাহ। আপনি মারা যাবেন তো সাদকায়ে জারিয়া আপনার নেকি পৌঁছে থাকবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান কবরের কাছে আপনার জন্য কবর জিয়ারত করে আপনাকে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই আপনার সন্তানের দোয়াতে আপনার কি হতে পারে? আপনার সন্তানের দোয়াতে আপনি জান্নাত যাবে, কবর আযাব আপনি মুক্তি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা তালবে ইলমদেরকে যদি আপনি খাওয়ান, তাহলে আপনার সাদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। যে আপনাদের আনিকুল ইসলাম মাওলানা সাহেব আছে, তিনার কাছে আমি ছোটবেলায় পড়েছিলাম, ছোটবেলায় খুব ছোট ছিলাম, এই ধরেন 5 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস হবে তখন। আমার বয়স তখন খুব যদি হয়তো 12 বছর হবে, 2015-16 সালে এরকম হবে, ওই সময়তে পড়েছিলাম। আজকে যে আমি এরকম কথা বলছি হাদিস এবং কোরআনের, এবং যাদেরকে আমি শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন করাচ্ছি, শিক্ষা দিচ্ছি, আমি কার মাধ্যম দিয়ে শিক্ষাটা অর্জন করেছি? এরকম শিক্ষকদের মাধ্যম দিয়ে না। ওদের কাছ থেকে যে আমি জ্ঞান অর্জনটা করেছি, এরা আমি যে পড়িয়ে নেওয়ার সওয়াবটা পাবো, আমার তরফ থেকে এরকম আলেমের দিনগুলো সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া পৌঁছিতে থাকবে, পৌঁছিতে থাকবে। আর আপনি একটা আলেমের দিন শিক্ষা অর্জন, জ্ঞানী ইলম শিক্ষা অর্জন করান, তাহলে আপনার সন্তানটাও আপনার জন্য দোয়া করবে, আপনি জ্ঞান আপনার জন্য দোয়া করবে, সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন, তা আপনি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো কেন? আল্লাহর কোরআন বলছেন, শুনে হাদিস কোরআন আয়াতটা, এই জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উল, হে নবী তুমি বলো, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আয়ে নবী आप फरमा दीजिए कि इल्म वाले और बेइल्म वाले बराबर नहीं हो चुका सकते। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কখনো সমান হতে পারে না। যেমন রাত এবং দিন কখনো সমান হতে পারে না। হতে পারে? হতে পারে না। কিসের কথা এখানে আসলো? দুনিয়াবী শিক্ষার কথা মাইন্ড করবেন না। এই হাদিসটা শুনেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন না, সরি, আল্লাহ কোরআন বলছেন, হাদিস না, আয়াত। কুল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো, যারা ইলম শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি তারা কখনো সমান হবে না। কেন? যারা চোখ আছে আর যাদের চক্ষু নেই, তারা কি এক সমান হতে পারবে? কখনো পারবে না। আপনি চোখটা বন্ধ করুন তো, আর দেখুন তো দুনিয়াটা কি আছে, সব অন্ধকার, অন্ধকার, কিছুই নেই। আপনার চক্ষু যখন আপনি খুলবেন,
তখন সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন। এখন কোরআন আয়াত, কোরআন একটা পাতা যদি আপনার সামনে আপনি দেখেন কোরআনটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহ কি বলছেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ধরেন এই আয়াতটাই আপনার সামনে কোরআনের পাতাটা উল্টিল, তাহলে আপনি পড়েন, তাহলে অটোমেটিক বুঝতে পারবেন না যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা বললাম এই জন্যই যে আপনি যখন আয়াতটা পড়বেন তখন আপনার ব্রেন বলবে হ্যাঁ রে, এর মানে হলো এটা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই যে জাহান্নামের কথা আপনি পড়বেন তাহলে তো বুঝতে পারবেন। তা আপনি কেমন করে বুঝতে পারবেন যে এটা জাহান্নাম, এটা জাহান্নামের কথা, এটা জান্নাতের কথা, এটা হারাম থেকে বাঁচতে বলছে, এটা হালাল রুজি ভক্ষণ করতে বলছে, খেতে বলছে, উপার্জন করতে বলছে, কেমন করে বুঝবেন? তার জন্য আমি আপনাদের কাছে খুব অন্তর থেকে আমি বলি যে আপনারা কি করুন, আপনাদের সন্তানদেরকে এই ইলম শিক্ষা অর্জন করান, জ্ঞান অর্জন করান, তাহলে ভবিষ্যতে আপনার সন্তানেরা কি হতে পারবে? ভবিষ্যতে আপনার সন্তানের কাছ থেকে আপনি দুইটা দানা ভাত খেতে পারবেন, একটা লোকমা ভাত পাবেন, এক মুঠো আপনি ভাত পাবেন। আর যদি আপনার সন্তানদেরকে শিক্ষা অর্জন না করান তাহলে আপনি কি পাবেন না? এই যে আপনি বৃদ্ধাশ্রমে থাকছেন, এইরকম শোরুমেই থাকতে হবে, এই যে হাঁটতে পারে না, কোন রকম হাঁটতে হাঁটতে যাচ্ছে না জমিতে, এরকম করে চলতে থাকবে। সেই দিন আজকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কাউকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। সেই দিন বাঁচার কোনো পথ নেই। সেই দিন আপনি কাকে বলবেন? তখন আপনি আলেম ওলামাকে বলছেন, মৌলানা সাহেব, ইমাম সাহেব, আমার বাবা মার বক্তব্যটা আজকে দিয়ে তো খুতবাতে এই বিষয়টা রাখে তো, আমার সন্তান আমার উপরে খুব অত্যাচার করে, আমার সন্তান আমার উপরে খুব আমার উপরে অত্যাচার করে, বিপদ করে, আমি আর থাকতে পারছি না অত্যাচারে, মনে হয় বিষ খেয়ে মারা যাব। আপনাকে লজ্জা লাগে না এরকম কথা বলতে? আপনার কোথায় গিয়েছিলেন আপনি? তখন তো টাকার লোভে আপনি পড়াচ্ছিলেন ভালো ভালো জায়গাতে। এখন আপনাকে কি দিয়ে বুঝাই? সময় শেষের দিকে মনে হয়, শেষের দিকেই হয়েছে। তা আমি শেষ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, হে মাওলায়ে করিম, তুমি আমাদের সমস্ত যারা গার্জিয়ান আছি, হে রব্বুল আলামিন, তুমি